নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী প্রচেত গুপ্তর লেখা শূন্যখাম বইটির পাঠ্যপ্রতিক্রিয়া। পিতৃহারা বাসুদেব চৌধুরীর বাল্যকাল কাটে তার মার সঙ্গে খুব আর্থিক দুরবস্থার মধ্যে। বাসুদেব চৌধুরী তার সান্ধ্য কলেজের সহপাঠী দুলালের বাবার সাহায্যে ব্যবসায় প্রবেশ করে। পরিশ্রমী ও বুদ্ধিমান বাসুদেব চৌধুরী ব্যবসায় দ্রুত উন্নতি করতে থাকে। এক বারবণীতিকে খুন করে পালিয়ে যায় দুলাল। দুলালের বাবা তার মেয়ে কনকের সাথে বাসুদেব চৌধুরী বিয়ে দেন এবং সব সম্পত্তিও বাসুদেব চৌধুরীকেই দিয়ে যান। কিন্তু কনক দেখতে অসুন্দরী হওয়াতে বাসুদেব চৌধুরী তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চান না। 1.5 বছরের মাথায় তাদের সন্তান হয় স্বর্ণ। এরপর কনকের সাথে বাসুদেব চৌধুরীর সম্পর্ক ভেঙে যায়। বাসুদেব চৌধুরীর নতুন সম্পর্ক তৈরি হয় সুন্দরী ভারতীর সাথে। স্বর্ণকে হোস্টেলে রেখে পড়াশোনা করানো হয়। কয়েক বছর পর হঠাৎই ভারতী অসুস্থ হয়ে পড়েন। মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন তিনি। বাসুদেব চৌধুরী ভারতীকে খুবই ভালোবাসতেন। তাকে সুস্থ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। রাধাকে রাখেন ভারতীর দেখভালের জন্য। সবার চেষ্টায় ভারতী আংশিক সুস্থ হয়ে উঠতে থাকেন। স্বর্ণ কোনো দিনই বাসুদেব চৌধুরীকে সহজভাবে মেনে নিতে পারেনি। মাঝে মাঝে চিঠিহীন শূন্য খাম পাঠাতেন বাসুদেব চৌধুরীকে। বেশ কয়েক বছর পর দুলাল আবার ফিরে আসে। চেষ্টা করে স্বর্ণকে তার জন্মবৃত্তান্ত বলে বাসুদেব চৌধুরীর কাছ থেকে সরিয়ে নিতে। কিন্তু স্বর্ণ ভারতীয় বাসুদেব চৌধুরীর থেকে সব জেনে যান। সব কিছু সেটেল করে দিয়ে ব্যবসার কাজ দেখিয়ে মুম্বাইতে গিয়ে আত্মহত্যা করেন বাসুদেব চৌধুরী। এই থ্রিলার উপন্যাসটির পরতে পরতে জড়িয়ে আছে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও পাপের সংমিশ্রণের কাহিনী। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।